আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছেন। আমি যে এই মুহূর্তে ভিডিওটা শেয়ার করব, এটা হচ্ছে রোজ গার্ডেনের থেকে বের হওয়ার ভিডিও। সেই মুহূর্তে ওখানে কী পরিমাণে মানুষ ছিল, জাস্ট এটা দেখানোর জন্য এই ভিডিওটা করা। এটা হচ্ছে মেইন গেট। আমি তখন এই গেট থেকে দিয়ে বের হব, হ্যাঁ? বের হওয়ার জন্য আসছিলাম, কিন্তু বের হতে পারছিলাম না, কারণ প্রচুর পরিমাণে মানুষের একটা চাপ ছিল, যে কারণে বের হওয়াটা একটু ডিফিকাল্ট ছিল। গেটটা খোলা মাত্র দেখি এত মানুষ, ও মাই গড! এত মানুষ এই ছোট্ট একটা প্লেসে দেখতে আসছে। দেখেন, শুধু মানুষ আর মানুষ আর মানুষ। ছোট ছোট বেবিদেরকে পর্যন্ত নিয়ে আসছে। এত মানুষ আসছে এই প্যালেসে, সর্বনাশ! আমি ভাবতে পারতেছি না। আর এখানে হচ্ছে লাইন, হ্যাঁ? টিকিট কাটার জন্য লাইন ধরতে হয়। তো টিকিট কাটার জন্য যে লাইনটা, সেটা কত বড়, জাস্ট একটু খেয়াল করেন, হ্যাঁ? এই লাইনটা টোটালি কমপ্লিট করতে আমার সময় লেগেছে, এম এম এই পুরো লাইনের যে ভিডিওটা করেছি, এটার ব্রাঞ্চ হচ্ছে 5 মিনিটসের উপরে। এই যে লাইন ধরে সবাই দাঁড়িয়ে আছে টিকিট কাটার জন্য। এই যে বেবিদেরকে নিয়ে আসছে, ছোট ছোট বেবিদের। তখন বাজে হচ্ছে 4:30টার মতো বাজে, আর 6টার মধ্যে হচ্ছে বন্ধ করে দেবে, টিকিট বিক্রি বন্ধ করে দেবে, প্লাস আর এটা টোটাল ক্লোজ করে দেবে। 6টার পর আর ঢোকা যাবে না, বা 6টার পরে বের হওয়া যাবে না, সবাইকে 6টার আগেই বের করে দেবে। এত মানুষ! আমি পুরো হাঁটতে হাঁটতে একদম লাস্ট দিকে আসছি। এরপর হচ্ছে রিক্সার একটা চাপ ছিল, জ্যাম ছিল। তারপর বাহিরে এসে আমরা রিক্সা নিয়ে তারপর হচ্ছে আমরা বাসার দিকে রওনা দিই। হচ্ছে রিসেন্টলি এটা ওপেন করা হয়েছে, রিপেয়ার করার পরে ওপেন করা হয়েছে, এবং কয়েকটা ইউটিউব চ্যানেলে এইটার সম্পর্কে খুব সুন্দর ভিডিও দিছে, এবং তাদের ভিডিওগুলো খুবই সুন্দর হয়েছে। কারণ তারা যখন গেছে তখন তেমন একটা মানুষজন ছিল না, মনে হয় 4-5 জনের মতো ছিল, এরকম, বা 10 জনের মতো ছিল। তো তারা খুব সুন্দর করে গিয়ে ভিডিও করতে পারছে, একদম সিনেমাটিক ভিডিওর মতো ভিডিও করেছে, ছবি উঠিয়েছে। আর যেহেতু নতুন একদম কালার টালার করা হয়েছে, দেখতেও বেশ চমৎকার লাগছে। তো সেই জন্য হচ্ছে এটা ভাইরাল একটা প্লেস হয়ে গেছে। সেই জন্য যে যেখান থেকে পারতেছে, কেউ উত্তরা থেকে, কেউ মোহাম্মদপুর, কেউ লালমাটিয়া, কেউ যাত্রাবাড়ি, কেউ ফার্ম গেট, সব আসতেছে এদিকে। এত মানুষ আসতেছে এটা দেখার জন্য। এর চেয়ে কিন্তু আহসান মঞ্জিল অনেক বড়। আর তারপর হচ্ছে আরও যে আছে জমিদার বাড়ি, বাংলাদেশের আনাচে কানাচে, সেগুলো কিন্তু অনেক বড়, অনেক জায়গা নিয়ে অবস্থিত। আমাদের এদিকে একটা আছে, সেটা বিশাল বড়, অনেক জায়গা জুড়ে, অনেক জায়গা নিয়ে বাড়িটা। সেই তুলনায় তো এটা অনেক ছোট, কিন্তু এত লোকজন, এত মানুষ। এক হচ্ছে রাস্তা ভাঙা, রাস্তায় কাজ চলতেছে, আর দ্বিতীয় হচ্ছে লাইন, টিকিটের লাইন। এই টিকিটের লাইন একেবারে শেষ অবধি চলে গেছে, তাও মানুষজন আসতেছে। যাকে জিজ্ঞেস করি কোথায় যাচ্ছেন, যাচ্ছি কেন, টিকিট কাটবো এবং ভিতরে ঢুকবো। তারপর আমরা বলে আসছি, দেখেন এখন অলমোস্ট 5টা 6টা, হ্যাঁ 5টা বাজে। তো আপনারা টিকিট পেতে পেতে 6টা বাজবে, আরও বেশি লাগবে, কারণ এত মানুষ। 1 ঘন্টার ভিতরে আরও টিকিট পাবেন কি না কোনো গ্যারান্টি নাই। অতঃপর চলে যান, অন্য দিনে আসবেন, অবশ্যই ছুটির দিন আসবেন না। আমি যখন আসি তখন কয়েকজনকে বলে আসলাম যে এই যে লাইন ধরে আছে,
এখনো যাচ্ছে মানুষ। ও মাই গড! ছোট, ছোট বাচ্চাদের নিয়ে আসছে। নিজেরা তো আসছে, বাচ্চাদেরও নিয়ে আসছে। ব্যাপারটা আসলেই আমার কাছে খুবই অবাক লাগছে। আর এত মানুষ আমি ভাগ্য ভালো যে ৪ টার দিকে ৪:30 নাগাদ হ্যাঁ, আমরা গেছি ৩ টা বের হইছি ৪:30 আ তো বের হয়ে গেছি ভালো হইছে। না হলে লেট হইলে আ মানুষের চাপে মরে যেতাম। এত মানুষ এখানে না হলেও কমপক্ষে ১৫,০০০-২০,০০০ মানুষ তো হবেই। মানে এই ছোট একটা প্লেসে। আরো বেশি হতে পারে। আমার অনুমান ঠিক নাও হতে পারে। তারপর হচ্ছে গাড়ির চাপ, জ্যাম। যাই হোক আমি খুব একটা এনজয় করিনি। আমি দ্রুত বের হয়ে চলে আসি। মাত্র